হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য। আজকে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের অন্তর্গত বামন বিরুয়া গ্রামে বিশ্বজিৎ জেনা দাদাভাইয়ের বাড়ি থেকে বিশাল বড় একটা চন্দ্র বড়া সাপ রেস্কিউ করলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই দেখবেন এবং প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং আজকের সাপটি যে ধরেছিলাম শেষে তাকে স্থায়ী জায়গা দেখে আবার পুনরায় ছেড়ে দিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা আমার সঙ্গে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের সাপটি রেস্কিউ করে খুবই ভালো লাগলো, কিন্তু একটু ভয় ভয় ছিল শরীরে, কারণ এটা নিয়ে আমি আমার লাইফে 4টা মতো সাপ ধরলাম। অনেক আগে থেকে ধরতাম, ইচ্ছে করে ধরতাম না। তো আজকে হঠাৎ আমাকে দাদাভাই রিকোয়েস্ট করে, বিশ্বজিৎ জেনা দাদাভাই, তাই ওনার বাড়ির যে বাথরুম রয়েছে তার নিচে, সে ঢালাইয়ের নিচে ছিল, তাকে মাটি খুঁড়ে বের করা হয়েছে এবং তারাও যথেষ্ট আমার সঙ্গে সহযোগিতা করেছে। বিশাল বড় একটা চন্দ্র বড়া সাপ। সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, কারণ এখন গরম এবং বৃষ্টিকাল। সাপ দেখলে কেউ আতঙ্কিত হবেন না। আমার পেজে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। আসুন দাদাভাইয়ের সঙ্গে একটু আমরা কথা বলে নেব, ভিডিওটি শেষ অবধি দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ধরার দরকার ছিল, কারণ অনেক দিন থেকে হচ্ছিল, মানে কি বলবো, মানে বাথরুম যাওয়া টাওয়া নিয়ে অসুবিধা অনেক হচ্ছিলো। ছোটো ছোটো ছেলেরা যাচ্ছিলো, মানে এমন একটা জায়গায় ছিল মানে যেটা বলে কল্পনা করা যাবে না, এমন রিস্কের ব্যাপার ছিল। মানে যাওয়া আসায় তো মনের ভিতর থেকে যে ভয়টা ছিল সেটা কারণ ভালোই লাগলো আপনার সহযোগিতায় আমরা সাপটা। এই সাপটাকে ধরেছিলাম বামন বিরুয়াতে। এটা হচ্ছে ইংলিশে বলে রাসেল ভাইপার এবং বাংলায় বলে চন্দ্রবড়া। এটাকে রিলিজ করছি। রিলিজ করার জায়গার স্থানটা হচ্ছে সগড়া যে রেলগেট রয়েছে তার পার্শ্ববর্তী জায়গায়। যা